ফেব্রিক ম্যানুফ্যাকচারিং সম্পর্কে কিছু প্রশ্ন। আমরা যারা টেক্সটাইল সেক্টরে জব করি অথবা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করি, তাদের অবশ্যই ফেব্রিক ম্যানুফ্যাকচারিং সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা প্রয়োজন। তাই আজকের এই ভিডিওতে আমরা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর জানতে পারবো। যদি হঠাৎ করে কেউ আমাদের ফ্লোরে অথবা ক্যাম্পাসের মধ্যে ফেব্রিক ক্লাস চলাকালীন সময়ে হুট করে কোনো প্রশ্ন করে বসে, তাহলে দেখা যায় যে আমরা উত্তর দিতে পারি না। তবে আপনারা চাইলে এই ভিডিওগুলো যদি পর্ব দিচ্ছি, ভিডিওগুলো যদি সম্পূর্ণরূপে ভালোভাবে দেখেন, তাহলে আশা করি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং অথবা টেক্সটাইল সম্পর্কিত বিভিন্ন সমস্যা যেগুলো আছে এগুলো আর থাকবে না। আপনারা চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যাতে করে নিজের থেকে নিজে উপকৃত হতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নই হলো, তাঁতের সংজ্ঞা কী? তাঁতের সংজ্ঞা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে দুই বা ততোধিক সারি সুতা লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্থাপন করে বুনন কার্য সম্পন্ন করা হয়, তাকেই মূলত তাঁত বলা হয়। আপনি চাইলে ওটাকে অন্যভাবে বলতে পারেন যে বুনন কার্য যেই মেশিন দ্বারা সম্পন্ন করা হয় তাকেই কি তাঁত মেশিন বলা হয়। দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীর কোথায় সর্বপ্রথম বয়নের সূত্রপাত হয়েছিল? উত্তর হচ্ছে সর্বপ্রথম মিশরীয় সভ্যতার বিকাশের মাধ্যমে বয়নের সূত্রপাত হয়েছিল। তৃতীয় প্রশ্ন হলো, সর্বপ্রথম কোথায় নেট আবিষ্কার হয়? উত্তর সর্বপ্রথম মিশরে ৭,০০০ বছর পূর্বে নেট আবিষ্কার হয়। তার পরের প্রশ্ন হলো, সর্বপ্রথম কোথায় সিল্কের প্রচলন শুরু হয়? উত্তর হলো চীনে সর্বপ্রথম সিল্কের প্রচলন শুরু হয় ৪,০০০ বছর পূর্বে। তার পরের প্রশ্ন হলো, কটন কাপড়ের শ্রেণীভেদ। কটন কাপড়ের প্রধান শ্রেণীসমূহ হলো ৪টি। ১. হালকা সাদাসিধে কটন কাপড়। ২. মধ্যমানের সাদাসিধে কটন কাপড়। ৩. মধ্যমানের ভারী সাদাসিধে কটন কাপড়। ৪. ভারী সাদাসিধে কটন কাপড়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, লুমিং কি? উত্তর হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে ইউনিভার্স বিমকে আনুষঙ্গিক উপকরণ যেমন ঝাপ, সানা প্রভৃতি সহ তাতে স্থাপন করা হয় তাকেই লুমিং বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, বস্ত্রের শ্রেণীভেদ। বস্ত্রকে ৩ ভাগে ভাগ করা হয়। ১. বয়ন কাপড়। ২. নন ওভেন কাপড়। ৩. নিটেড কাপড়। পরবর্তী প্রশ্ন, স্ট্রাকচারের উপর ভিত্তি করে বয়ন কাপড়ের শ্রেণীভেদ লিখো। স্ট্রাকচারের উপর ভিত্তি করে বয়ন কাপড়কে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্যাম্পল স্ট্রাকচার, আরেকটা হচ্ছে কম্পাউন্ড স্ট্রাকচার। পরের প্রশ্ন হলো, সুতার প্যাকেজের নাম। ১. কোন। ২. চিজ। ৩. পান। ৪. ভিকোন। ৫. স্পুল। আশা করি প্রতিটি প্রশ্নই আপনারা খুবই মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার বন্ধুকেও ভিডিওটি পাঠিয়ে উপকৃত করতে পারেন।